কিছু কিছু জিনিস এমন থাকে যেটা পাবলিক প্ল্যাটফর্মে এসে শেয়ার করা হয় না, বা কিছু কিছু জিনিস এমন থাকে যেটা শেয়ার করা হয়ে ওঠে না কারোর কথা ভেবে, কিছু কিছু সিচুয়েশন ভেবে সেটা আমরা শেয়ার করে, মানে আমি এটলিস্ট শেয়ার করি না। হ্যাপি বার্থডে, হ্যাপি জন্মদিন, হ্যাপি বার্থডে কাকিমা, বার্থডে তোমার, শুভ জন্মদিন। চাটা কি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। দুদিন আমি ফুল গোটা ব্লগ করিনি, আজকে একদম স্টার্ট করছি ব্লগটা। আজকে হচ্ছে শুক্রবার, একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজ থেকে আবার ফুল ব্লগ আসবে। দুদিন কিছু কারণবশত আমি ফুল ব্লগ দিইনি, কি না বাকি পরে তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। এখন এই হচ্ছে সকাল সকাল আমার ঘরের অবস্থা, এগুলো সব ক্লিন করব। বাইরে মা যেন কি বলছে, কি বলছো? হ্যাঁ, এটা আমার এই বয়সে মানে কত বড় যে প্রাপ্তি, তাই এটা সবকিছু তোমার জন্য। থ্যাংক ইউ। জন্মদিন সেলিব্রেট করতে খুব ভালো লাগে। জন্মদিন এটা কেউ আমাকে নিয়ে তো ভাবেইনি, না কে ভাবতে পারে না, তখন এটা মেয়েরা থাকলেই একমাত্র ভাবে, ছেলেরা কি অত মাথায় আসে না, ওদের ই করে না। কিন্তু কেউ একটু মাথায় দিয়ে দিলে তখন ওরা নাচে। এটা ঠিক, এটা ঠিক। তাও তো হলোই না সেইভাবে, ওটা ডিউ থাকলো। এতেই আমি খুশি। না না, ওটা হবে, এতেই আমি, ওটা ডিউ থাকলো। ডিউ আছে না? তোমার বাবাও একটু ঘোষণা করছিল কালকে, আমি আবার চুপ করে গেলাম, যখন মনটা অন্য কিছু। কি 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 একদিন একটু ভালো করে শুনতে চাই। বাবা কি বলেছ? কি হবে? কিছু হবে শুনছি। কি হবে? ঘরে হবে। আচ্ছা, মটন আর পোলাও। ওকে, ডান। বলে ঘরে হবে। একটু বলছিল আমার তখন মনটা অন্য মানুষ থেকে, আমি আর অতটা গুরুত্ব যা বড় বয়সে আমার জন্মদিন না। কেন? জন্মদিনের কোনো বয়স হয় না, জন্মদিন সব সময় করা হয়। এই জন্মদিন করলে না মনে করি দেখি আমার এত বয়স হয়ে গেল, তাতে কি হয়েছে? জন্মদিনটা আনন্দ, মনটা তো ফুরফুরে থাকলেই হলো। বয়স হোক কি আছে, না মন আমার ফুরফুরে, ব্যাস তাহলেই হবে। বয়স হোক, বয়স ওই ভালো শরীর পারমিট না করলেও না কিছু হয় না, ব্যাস তাহলেই হবে। সকালবেলা খিদে পাচ্ছিল, আমি আর মা ব্রেকফাস্ট করে নিয়েছি, সেম ব্রেকফাস্ট। মা শুধু একটু আজকে স্মুদি খেয়েছে আর আমি ছাতু শরবত। আর এগুলো এখন সব গোছাবো, ঘরটা একটু ক্লিন করব, তো ফটাফট করে কাজগুলো সারি। আজকে সকাল থেকে এত হাওয়া দিচ্ছে যে ঘরের জানলা দরজা কিচ্ছু খুলতে পারছি না, যেটাই খুলছি সেটাই দুপ দাপ করে লেগে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে সকাল থেকে। ওয়েদারটাও না একটু ঠান্ডা ঠান্ডা আজকে, বেশ মনে হচ্ছিল ঠান্ডাটা কমে গেছে, বাট দেখছি না, এই দেখো একটা কিছু খুলতে পারছি না, এত হাওয়া দিচ্ছে, চুল ফুল সব উড়ে যাচ্ছে। আজকে সবাই একটু ডিম সিদ্ধ খাবে, 4টে ডিম সিদ্ধ দিয়েছি। আর শৈবালকে এই একটুখানি গার্লিক বাটার পড়ে রয়েছে, এটা ব্রেডে দিয়ে দেবো, গার্লিক ব্রেড করে। ক্যালেন্ডার নিয়ে চলে এসছে আমার খানা। কি দিয়েছো এটা? ডিম আর ব্রেড। এ তো পিকনিকের ব্রেকফাস্ট। তাই তো দেখছি। কলা আর ডিম পাউরুটি, পিকনিকটা তাহলে কমপ্লিট হবে। আচ্ছা, কি পিকনিক করছে? মোয়া নেই, কমলা লেবু আছে। ঠিক কথা, জয়নগরের মোয়া, ঠিক হয়ে যাওয়া পিকনিকে যাওয়া হয়। জয়নগরের মোয়া বলছে, জয়নগরের। ব্যস্ত ছিলাম কি আমাদের কেকটা পর্যন্ত কেটে, আমরা প্রচুর ব্যস্ত, প্রচুর ব্যস্ত। আমার মা কোনোদিন আমার জন্মদিন পালন করেনি, আমার এই মায়ের জন্মদিন পালন করলো জীবনে। আমার এই ফার্স্ট এত বছর বয়সে জন্মদিন। দাঁড়াও ঝুমা দিকে দেবো। এই তাহলে আমার দাঁত গুলো পড়ে আছে, আবার দাঁত লাগিয়ে আসি। দাঁত বাঁধিয়ে দেবো, দাঁত বাঁধিয়ে দেবো, বাঁধাবে? এই তাহলে অন্নপ্রাশন করবি তো? হ্যাঁ, তুমি লাগিয়ে আসো, আমি করবো। আমি দাঁত লাগিয়ে, তুমি লাগিয়ে আসো। তোমাদের নেমন্তন্ন রইলো। নেমন্তন্ন থাকলো দিদি, একদম বড় করে। আমার অন্নপ্রাশন খেতে আসবে সবাই, লাইট নিয়ে বেরোবে। খবরের কাগজ পুরো পাঠিয়ে দেবো দাঁত। রাম, খবরের কাগজ কেন? দাঁতই না কেন? না না, দাঁত নতুন দাঁত একটা ফেভিকুইক আছে, এটা ছিল। কি অবস্থা, একদম পারমানেন্ট হয়ে গেছে। টাটা। খেয়ে দেন না সময় মতো।
আমি এটা কেন বলে যাই জানো রেগুলার? আমি না বললে তোমরা খাবে না। বাবা এগুলা খেতে বসে কিন্তু এই কথাটা আমার মনে পড়ে জানিস। হ্যাঁ আমি বলি না, এই এখন বললাম খেতে বসলে এগুলো তোর কথাটা আমার মনে পড়ে, তুই যে বলে যাস সময় মতো খেয়ে সময় মতো বলেই যায় খেয়ে নিয়ে, একদিন তো সময় মতো খাও না। আমরা সময় মতো খাইবে এখন, আমরা সময় মতো না, আমরা এখন গুড গার্ল। আর ওই যে পাশের ওই যে মা আর আমি তো বসেই যাই। ওনাকে এখন ঝিনুক বাটি দিয়ে খাওয়াতে হবে, উনি আরো বাচ্চা হয়ে যাচ্ছে। আমি তো বাচ্চা হয়েই, উনি আরো বাচ্চা, ওনাকে এখন ঝিনুক বাটি নিয়ে খাওয়াতে হবে। আচ্ছা এগুলো টাটা টাটা বাবা এগুলো দিদি একটা দারুণ জিনিস রান্না করছে, মানে মোটামুটি আমাদের বাড়ির সবার খুব প্রিয়। কি বলো? তরকা। আগে মুসুর ডাল হবে, ডাল হবে, তরকা হবে, আর হচ্ছে তোমার মাছ আছে। কালকে রাত্রিরে আমাদের কারোর খাওয়ার ঠিক ছিল না, মাছ তো কেউ খাইনি, পুরো একদম থেকে গেছে ওই মাছ হয়ে যাবে। আর কিছু হবে নাকি আজকে? আলু ভাজা হবে। এখন আলু ভাজাতে পেয়েছে, আলু সেদ্ধ থেকে এখন আলু ভাজা। আলু ভাজা মন ছুটেছে আমাদের। চামচ দি বাবাকে, একটা চামচ দি। দাঁড়াও, কি বলছো? কাকিমার জন্মদিন, স্পেশাল কেক। জন্মদিন কোথায় গেল কাকিমা? কাকিমা স্নানে ঢুকেছে। কালকে তো কেকটা পর্যন্ত কাটিনি আমরা, কালকে জানো, কালকে কেকটা পর্যন্ত কাটিনি। ওই কেকের মতনই ফ্রিজে থেকে গেছে, আজকে সকালে কাটলাম। মিলিয়ে খাও, মিলিয়ে খাই। হ্যাপি বার্থডে, হ্যাপি জন্মদিন, হ্যাপি বার্থডে কাকিমা, বার্থডে তোমার, জন্মদিন। শুনতেই পেলো না, যার জন্য বলে সে শুনতেই পেলো না। বেরোলে আরেকবার বলে দিও, বুঝলে দিদি? বেরোলে আরেকবার বলে দিও। আচ্ছা, মেশিন চলছে তো? হ্যাঁ, ওদিকে চলছে আমাদের ওয়াশিং মেশিন, এদিকে চলছে চিমনি, আর এদিকে চলছে অ্যাকোয়াগার্ড। শোনা মুশকিল আছে। আমি আর মা বসে গেছি খেতে, বাবা এখনো জয়েন করতে পারেনি আমাদেরকে, করবে আমরা খেতে খেতে। আজকে স্পেশাল মেনু। আর আজকে ভাতের উপরে সাজিয়েছে দেখো, লেবু পাতা। আজকে মেনু সত্যি স্পেশাল। তরকা, এখানে আলু ভাজা, ঘি, তরকা দিয়ে ভাত। তরকাটা আমাদের রাতের জন্য করা। মা বলে সবসময় খাওয়ার আগে বলে যে না খেয়ে রাখিস না, একটু করে খা তারপর রেখে দে। তো এই কারণেই তরকাটা নেওয়া। যাই হোক, গরম গরম ভাত, আলু ভাজা, ঘি আলু ভাজাটা তো এটা তো জমে যাবে, এটা দিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, ঘড়িতে এখন বাজে প্রায় এই যে 6:30 মতো। শৈবাল আজকে এখনো অফিস থেকে ফেরেনি। এই জামা কাপড়গুলো সব ছাদ থেকে নিয়ে এসছি। বাবার লুঙ্গিটাই আগে দেখা যাচ্ছে, তো এগুলো এখন সব ভালো করে ভাঁজ করে রেখে দেব। তরকা করে দিয়েই গেছে রাতের জন্য, তো রাতে রুটি হবে, মা রুটি করবে। আমি এখন এই যে আটা নিয়েছি, আটাটা একটু মেখে রেখে দেব, তারপরে চা করব। বাজে এখন 8টা, আর একটু চা টা খেয়ে শৈবালও চলে এসছে অফিস থেকে। চাটা খেয়ে শৈবালও চলে এসছে অফিস থেকে। এখন দুজনে মিলে একটু যাচ্ছি সামনে ওষুধের দোকানে। মায়ের কিছু ওষুধ নেওয়ার আছে, সেটা নেব। আমারও কিছু টুকটাক নেওয়ার আছে, সেইগুলো নেব। আর একটু হেঁটেও আসবো। আজকে সারাদিনে হাঁটাহাঁটি কমই করেছি। ঠান্ডা আছে, ঠান্ডাটা কিন্তু আবার ঘুরিয়ে পড়ছে। আমার অতটা লাগছে না, কিন্তু ঠান্ডাটা ঘুরিয়ে পড়ছে আবার মনে হচ্ছে। পুরো ঠান্ডা আমি ঘুরি চেন ছাড়া কাটিয়েছি, ওই জন্য আমি এখন ঘুরি। ও আচ্ছা, পুরোটাই লাগে বলা হচ্ছে। হয়ে গেছে আমাদের সমস্ত মেডিসিন নেওয়া, আর তো কোনো কাজ নেই। আর না, এবার একটু গলি গলি দিয়ে হেঁটে দুজনে বাড়ি চলে যাবো। কি বললো? হাঁটবে তো একটু, না বাড়ি ঢুকে যাবো? হাঁটবে না বাড়ি ঢুকে যাবো? এক চক্কর চলে এসছি বাড়ি। আর এই হলো মায়ের ওষুধের প্রেসক্রিপশন। এই না
রেখে দেবো এখানে। এই জাস্ট ঢুকলাম বাড়ি, এক চক্কর হেঁটে ফেটে এখন ফ্রেশ ট্রেশ হয়ে আগে ডিনারটা কমপ্লিট করবো। তরকা দিয়ে গরম গরম রুটি খেয়ে এসে ঘরে বসে এখন আমি এই হাতে ফোন বসে বসে কমেন্টগুলোই জাস্ট পড়ছিলাম। তো দেখলাম তোমরা সবাই অনেকেই এই কমেন্টটা করেছো যে বনি কি হয়েছে, যেহেতু আমি বলেছিলাম যে একটা টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। আর যদি তোমরা ভালো করে খেয়াল করে থাকো তাহলে দেখবে যে আমি লাস্ট কিছুদিন ধরে খুব ইরেগুলার ভ্লগ দিয়েছি, মাঝে মাঝে একটু ভ্লগ বন্ধ করেছি, একদিন দুদিনের জন্য স্পেস নিয়ে ভ্লগ করেছি। তো অনেকেই তোমরা জানতে চাইছো কি হয়েছে, কেউ কেউ বলেছো আমাদের সাথে শেয়ার করো। আমি ডেইলি লাইফ তোমাদের সাথে শেয়ার করি, লাইফের অনেক কিছু খারাপ ভালোও শেয়ার করে থাকি, বাট কিছু কিছু জিনিস এমন হয় যে শেয়ার করে উঠতে পারি না। আর বাইরে থেকে দেখে মনে হয় সবটা খুব ওকে, সবটা দারুণ, সবটা হেভি চলছে, বাট এরকমটা সবসময় হয় না। সব খারাপগুলো তুলে ধরতে পারি না, চেষ্টা করি ভালো জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করার। খারাপগুলো তুলে ধরে কি করব, খারাপগুলো চেষ্টা করি চেপে গিয়ে ভালোটাই সবসময় একদম পজিটিভ দিকটাই তোমাদের সাথে শেয়ার করার। তাও খারাপগুলোও শেয়ার করি না এমনটা নয়, বাট কিছু কিছু জিনিস এমন থাকে যেটা পাবলিক প্ল্যাটফর্মে এসে শেয়ার করা হয় না, বা কিছু কিছু জিনিস এমন থাকে যেটা শেয়ার করা হয়ে ওঠে না কারোর কথা ভেবে, কিছু কিছু সিচুয়েশন ভেবে সেটা আমরা শেয়ার করে, মানে আমি অ্যাটলিস্ট শেয়ার করি না সেটা। তো লাস্ট কিছুদিন ধরে আমি তোমাদেরকে 2-3 দিন ধরে মিনি ব্লগ দিচ্ছিলাম। কিছু একটা মানে এমার্জেন্সির মধ্যে দিয়ে আমরা 4 জন কাটিয়েছি, খুব টেনশনের মধ্যে দিয়ে ছিলাম, খুব একটা প্যানিক সিচুয়েশনের মধ্যেই কাটিয়েছি। তো তার কারণে আমি ফুল ডেলি ব্লগ করতে পারিনি, সরি, আমি তোমাদের সাথে এটা ওপেনলি শেয়ার করতে পারছি না এই মুহূর্তে। ওটাই ভেবেছিলাম যে 3-4 দিন পুরো ব্লগটা বন্ধ করে দিই, তারপর ভাবলাম না টুকিটাকি তোমাদের সাথে একটু শেয়ার করি। মায়ের বার্থডে গেল এই বছর, প্রথমবার আমি কলকাতায় ছিলাম মায়ের জন্মদিনে। এর আগেও বলেছি প্রত্যেকবার এমনটা হয়েছে যে আমি বোলপুরে গেছি তখন মায়ের বার্থডে হয়েছে, তো আমি মিস করে গেছি প্রত্যেকবার। তো এবার ইচ্ছে ছিল ভালো করে বড় করে সুন্দর করে করব, কিন্তু সেটাও হলো না ওই সিচুয়েশনের জন্য, তো করে উঠতে পারিনি। আমাদের ইচ্ছা আছে নেক্সট কোনো একটা টাইমে একটু বড় করে করব। একটা মেডিকেল এমার্জেন্সিতেই আমরা 4 জন একটু আটকে ছিলাম, বাট এখন মোটামুটি সমস্ত কিছু ঠিক আছে, সবাই ঠিক আছি, সবাই সুস্থ আছি, সবাই ভালো আছি, চিন্তার কোনো কিছু নেই। তোমরা একদম টেনশন করো না, একদম সব ওকে আছে। আর চেষ্টা করব এরপর থেকে আবার কন্টিনিউ করার। আর মায়ের জন্মদিনের ছোট ছোট মিনি ব্লগগুলোকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। আর আজকের ব্লগটাও আমি তার সাথে সাথে এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার দেখাবে অন্য একটা ব্লগ নিয়ে। আর হ্যাঁ, তোমরা অনেকে এটাও লিখেছো তুমি বোলপুর কেন মেলাতে গেলে না, নানান রকম মানে বুঝতেই পেরেছো প্রবলেম যখন চলছে, বোলপুর যাওয়া এখন হয়নি, বাট আমি হয়তো নেক্সট উইকে ইচ্ছা আছে আমার বোলপুর যাওয়ার, দেখা যাক, এখনো জানি না কি করে উঠতে পারি। তো চলো টাটা, কাল আবার দেখাবো অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো।